হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কিছুদিন আগেই গিয়েছিলাম তারাপীঠ মন্দির মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। তারাপীঠ আমরা কোথা থেকে কোথায় গিয়েছি, কত টাকা খরচ হয়েছে, কোথায় রুম নিলাম, কখন পুজো দিলাম, কিছুই বলার রয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মায়ের কাছে 200 টাকা নিয়ে তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ ভাই, কোথাও যাওয়ার আগে মায়ের কাছে ঠিক টাকা নেবো, আর টাকাটা দেয় ঠিক 50 টাকা, 100 টাকা, 200 টাকা, এভাবেই টাকা দেয়। তারপর চটপট বাসে উঠে চলে গেলাম মেছেদাতে দেখি রনিও চলে এসছে তাড়াতাড়ি। এবার ট্রেনে করে যাব আমরা মেছেদা টু হাওড়া এসে আমার চক্ষু চড়ক গাছ। আমরা যেটা ভুলটা করলাম সেটা তোমরাও করো না, তোমাদেরকে বলে দিচ্ছি। তারপর আমরা অপেক্ষা করছিলাম ট্রেন আসার জন্য। আমরা এক সাইডে বসেই ছিলাম। তারপর হঠাৎ দেখলাম ট্রেন আসার সঙ্গে সঙ্গে দেখি না একটা লাইন তৈরি হয়ে গেছে। এই দেখো লাইনটা। তাই তোমরাও এই ভুলটা করো না। তোমরা ট্রেন আসার আগে দেখেই তোমরা সামনের দিকে দাঁড়িয়ে থাকবে। আর ফুল হাতে নিয়ে যেটা দাঁড়িয়ে আছে দেখছো, এটা হচ্ছে ভিআইপি লাইন, যাকে বলে স্লিপার সিটের লাইন, মানে একদম ফাঁকা। যাদের টাকা নিয়ে কোনো সমস্যা নেই তারা অবশ্যই স্লিপার সিটে করে যেতে পারো। ফাইনালি 3.5 ঘন্টা জার্নি করার পর ট্রেনটা মিস হয়ে গেছে ফাইনালি। হাই, তোমার নাম? দেবরাজ। রনি, মিস রনি, আর সাথে আছি আমি প্রিমোশন দেবা। তো চলো ফাইনালি নেমে গেছি। এবার অটো স্ট্যান্ডে যাই। অটো স্ট্যান্ডে এসে আমরা বসে আছি 3 জনেই, কারণ এখানে নিয়ম হচ্ছে 12 জন না ভর্তি হলে ততক্ষণ গাড়ি যাবে না। অটোই করে একবারে নামলাম তারামা সরণির একবারে গেটের কাছে। ক্রেজ হচ্ছে আলাদা লেভেলের ক্রেজ ভাই, বিশাল ভিড়। তো আমাদের এখন হোটেল খোঁজা চলছে। গন্তব্যস্থলে আমরা এখন পৌঁছতে পারছি না ভাই, এত ভিড়। সাথে আছে রনি অ্যান্ড দেবরাজ, তোমার নাম তাই তো? ঠিক আছে। আর এখানে অনেক কিছু দোকানদানি আছে ভাই, সুন্দর সুন্দর দোকানদানি। ফাইনালি বন্ধুরা আমরা রুম পেয়ে গেছি। আর তোমরাও যদি আগে থেকেই বুক করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর অনেক টায়ার্ড, তাই ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই। কিন্তু রেস্ট নিতে চলবে না, তোমাদেরকে তো রুমটা দেখাতে হবে। চলো উঠে পড়ি। এই হলো আমাদের রুম। একটা এসি লাগানো আছে, টিভি তো থাকবেই, তার সাথে সাথে সুন্দর একটা বাথরুম। আর সব থেকে ভালো লেগেছে যেটা, ঠান্ডা গেলে গ্রিজার, দেখতেই তো পেলে। তো মোটামুটি রুমটা আমার খুবই ভালো লেগেছে। কম বাজেটের মধ্যেই 700 টাকা নিয়েছে আমাদের রুম। গুড মর্নিং বন্ধুরা, এখন টাইম বাজে 6টা। আমাদের ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, কারণ আমরা সারা রাত জেগেছিলাম। আমরা 101 টাকার ডালিটা নিয়েছি, আর এখানে মালা ডালাও আছে, এখানে সব রেডি। তোমরা যে কোনো দোকান থেকে পুজোর ডালি কিনতে পারো। আমরা লেট করে ওঠার ফলে যে ভিড়ের সম্মুখীন হয়েছি, বাপরে বাপ, গোল করে ঘুরে এত দূর। মানে আমরা লেট করে লাইন দিয়েছি তো খুব ভিড়। তোমরাও যদি কখনো যাও, মানে 4টা থেকে লাইন দিতে হবে, তাহলে তাড়াতাড়ি পুজো দিতে পারবে, না হলে অনেক লেট হয়ে যাবে। লাইনে পুজোর ডালি নিয়ে এগোতে হঠাৎ মাইকে অ্যানাউন্স করলো ফোন জমা করতে হবে। শুনে একটু আমরা অবাকও হলাম। প্রথমে একটু ভয় লাগছিল যে ফোন জমা করলে পাবো কি পাবো না। ঠিক টোকন সিস্টেম ছিল, যেটা ভালো, টোকন দিলে আবার ফোন দিয়ে দেবে। ফাইনালি বন্ধুরা এখন 9:07 আর ফোন জমা নিয়ে নিয়েছিল, পূজা কমপ্লিট। এই মাত্র আমরা ফোন পেলাম। এখন আমরা একটু মানে আশেপাশটা একটু দর্শন করব ঠাকুরের। এখানে কি মদ দিয়ে পুজো হচ্ছে আমি জানতাম না, ফার্স্ট টাইম দেখলাম। সত্যিকার তোমাদেরকে দেখাচ্ছি, এখানে মদ দিয়ে পুজো করা হচ্ছে। সত্যিই মদ দিয়ে পুজো হচ্ছে, মায়ের মন্দিরের সামনেই যজ্ঞ হচ্ছিল। তো একটু দেখে অবাক হলাম। তারপরে দেখলাম যে সত্যিই মদ দিয়ে এখানে প্রত্যেকটা যজ্ঞতে পুজো হচ্ছে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভোলে বাবার মন্দির। দেখে মনে হলো শিবের ক্রোধ কমানোর জন্যই 6টা এসি লাগানো। আর এটা হলো বাবা বামদেবের মন্দির। আর এখানের ভিড়টা একটু তোমরা চেক করো, মানে সত্যি বলছি প্রচণ্ড এখানে ভিড় হয়। তারা আমাকে পুজো দেওয়ার জন্য। মার কাছে আসো তোমরা, অবশ্যই তোমাদেরও কামনা পূরণ হবে। আর আমরা বেরিয়েই পড়লাম। বাইরের ভিড়টা দেখো খালি, এটা বাইরের পথ। সত্যি বলছি ভাই, হাজারো মানুষ আছে। 3টে মশলা ধোসা হবে। মশলা ধোসা কত করে বললে? 80 টাকা করে। আর লুচি পুরি 40 টাকা প্লেট, 4 পিস। ব্যাস 1 প্লেট তাহলে পুরি আর 3টে মশলা ধোসা। আর মিষ্টিটা পরে বলছি আমি। আমার জন্য পুরি চলে এসছে, পুরি। এরা বসেই আছে, এরা কিছু খাবে না। আমার ভাই খিদে ভাই, আমি ভাই বিশাল খিদে ভাই। আগে খাওয়া দাওয়া তারপরে সব কিছু। পুরিটা ঠিক আছে, বাট এটা ঘুগনির থেকে বেশি লাগছে আলুর দম। মানে ঘুগনি নেই, আলু। চলো বন্ধুরা এবার ধোসা ট্রাই করে, চলো। ঘাস में। तो बंधुरा
এবার পালা হচ্ছে আমাদের ল্যাংচা। চলো টেস্ট করে দেখি। রিভিউ আমি দেবই, সে ভালো হোটেল হোক আর খারাপ হোটেল হোক, খারাপ যদি রান্না হয় আমি রিভিউ দেবো। ফাইনালি বন্ধুরা আমরা সেই শ্মশানে, যেটা রাত্রিবেলা এসে ভয় পেয়েছিলাম, সেখানে এসেছি। এখানের ভিউটা দেখো তোমরা। শুরুতেই এখানে শ্মশানে বাঘ বসে আছে ভাই, রয়্যাল বেঙ্গল টাইগার ভাই, খুব বড় বাঘ বসে আছে। ছবি তোলার সময় ছবি। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ পয়েন্ট। রাত্রিবেলায় এই জায়গাটাই ভাই ভয়ে আমাদের ফেটে যাচ্ছিল, আর দিনের বেলা কত লোকজন, কত কিছু ব্যাপার। গাঁজা চিলিম বিক্রি হচ্ছে, মানে চিলিম, বুঝতে পারছো তো। ভিতরে ভিডিও করছি না, কারণ সবাই বড় বড় হাড় ফাড় নিয়ে যেভাবে যজ্ঞ ফজ্ঞ করছে, এই ভয়ে আমার ফেটে যাচ্ছে। আর এটা হচ্ছে ঘাট, শ্মশান ঘাট যেটা বলে, এটা হচ্ছে সেটাই। উপাসের এরিয়াটা খুব সুন্দর। এটা এই হচ্ছে শ্মশান ঘাট, আর ভিতরে অনেক যজ্ঞ ভোগ্য হচ্ছে, তো ভয়ে আমি মানে ভিডিও করতে পারছি না। যেভাবে মানে দেখছে সবাই মিলে যজ্ঞ করছে হাড় ফাড় নিয়ে, ভয়ে ভাই আতঙ্কিত আমি। পাহাড়টা যেটা দেখছো না, এই যজ্ঞ হচ্ছে, ওটা হচ্ছে চিতার ছাই ভাই সাহেব। আর এটাই দুটো কাঠের চুল্লু, নাহলে ভেতরে যা আছে সব কারেন্টের চুল্লু। এই ভেতরে ভয়ে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। চল এখান থেকে বেরিয়ে চল। সব কিছু দেখা হলো আপাতত, মায়ের কৃপায় সব কিছু দেখা হয়ে গেল, ভালো করে ঘোরা হয়ে গেল, দর্শন হয়ে গেল মায়ের, সব কিছু ব্যাপারটা বুঝতেও পারলাম। তো আরও অনেক ঘোরা বাকি, অনেক জিনিস জানার বাকি Total cost is 1,500 rupees round trip. আছে। এখানে সমাপ্ত আমাদের কাহিনী, বাকি ট্রেনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানেই কাহিনী সমাপ্ত। আমরা হাওড়া চলে এসেছি, এখন টাইম বাজে 8:30, 8:26। ফাইনালি মেসেদা আমরা চলে এলাম, 10:30 বেজে গেছে ভাই, সব কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া, সাবস্ক্রাইব করে পাশে থাকো।